নমস্কার, প্রিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি বাড়িতেই দোকানের মতো কীভাবে ভেজিটেবল চপ বানাতে হয় তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, তাতে বিট এবং গাজরগুলোকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার বিট গাজরগুলো ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দেখুন এবার একটা পাত্রে আমি 1 টিস্পুন জিরে নিচ্ছি এবং তার সঙ্গে নেব এলাচ, দারচিনি ও গোলমরিচ। এবার এতে দেব 1/2 টিস্পুন মৌরি ও 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে এগুলো দিয়ে ভাজতে থাকবো। যখন ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমি এবার এটাকে রেখে দিলাম এবং কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার কয়েকটা চিনে বাদাম এতে আমি ভেজে নেব। এবার বাদামগুলো ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। দেখুন লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার সেই একই তেলে আমি কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেব এবং 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি এবার এতে দিয়ে দেব আদা বাটা। আর আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আগে থেকে যে বিট আর গাজরটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং তার সঙ্গে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা ভাজা হবে। দেখুন এবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটা একটু চাপা দিয়ে রাখতে হবে। তার জন্য আমি একটা ঢাকনা চাপা দিচ্ছি এই কড়াটার ওপর, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন এবার এই ঢাকনাটা খুলে নিলাম কিছুক্ষণ পর। এবার এটা ভালোভাবে আবার নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিচ্ছি। এবারে আবার ভালো করে এটা নাড়তে থাকবো। এবার আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে এটা মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আলুটা আমার মেশানো হয়ে গেছে। এটা আরও একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো। এবার এটা ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমার এখানে মেশানো হয়ে গেছে। আমি এবার আগে থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা এর মধ্যে দিয়ে দেব। বাদামটা দিয়ে এবার ভালোভাবে আবার মিশিয়ে নেব, যাতে বাদামটা পুরোটা ভালোভাবে মিশে যায়।
আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে এটা একটু নরম নরম রয়েছে, তো আপনারা একটু ব্রেড ক্রাম্বস দিয়ে শক্ত করে নিতে পারেন। আমি এখানে দিলাম না, কারণ আমার এমনিতেই শক্ত হয়ে গেছে। আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমি একটা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু বেসন নিয়েছি ঘন করে গুলে। দেখুন, এরকম ঘনত্বটা রাখবেন। আর রয়েছে এখানে ব্রেড ক্রাম্বস। তো প্রথমে আমি এই মিশ্রণটি থেকে কিছুটা নিয়ে হাতে করে ভালো করে একটু লম্বা করে একটা শেপ দিয়ে দেবো, যেমন আর কি ভেজিটেবিল হয়। তো এরকম লম্বা লম্বা করে আমি একটু চেপে চেপে প্রেস করে করে এরকম লম্বা করে নিচ্ছি। খুব সহজেই হয়ে যাবে এরকম। দেখুন, এবার সেটাকে যে কর্নফ্লাওয়ারটা রয়েছে, কর্নফ্লাওয়ারটার সঙ্গে আমরা এটা কোট করে নিচ্ছি। যখন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে কোট হয়ে যাবে, আর যে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা লেগে থাকবে সেটা আমরা একটু হাতে করে এরকম ছেড়ে নিচ্ছি। দিয়ে এটা হয়ে যাওয়ার পর ওই যে ব্যাটারটা করে রেখেছি বেসন দিয়ে, ওটার সাথে আমি এটা একটু ডুবিয়ে নেব ভালোভাবে। তখন ডুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ওটা দেখুন এইভাবে কোট করে নিচ্ছি ভালোভাবে। দেখুন, হয়ে গেছে আমার কোট করা। তো এরকম তৈরি। দেখুন, আপনাদেরকে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এবার। ঠিক একইভাবে আমি আর একটু মিশ্রণ নিয়ে নিলাম। দেখুন, খুবই সহজ এটা বানানো। আপনাদের যদি হাতে করে এটা বেসনের এতে ডুবিয়ে রাখতে অসুবিধা হয়, আপনারা চাইলে চামচে করেও করতে পারেন। দেখুন, এইভাবে চামচে করে মানে এটা ডুবিয়ে আর চামচে করে আস্তে করে তুলে নিলেই হবে। এবার দিয়ে সেই ব্রেড ক্রাম্বসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোট করে নিলাম ভালোভাবে। দেখুন, এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে কোট করে নিচ্ছি। ঠিক আমি এইভাবেই বাকি ভেজিটেবল চপগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর যে ভেজিটেবল চপগুলো আমি করে রেখেছিলাম সেটা তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ছান্তার সাহায্যে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। এটাকে একটা ছান্তার সাহায্যে ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা ভালোভাবে ভাজা হচ্ছে। এটা ঠিক একটা বাদামি কালার হবে ভাজা হয়ে যাওয়ার পর। আমার মোটামুটি ভাজা হয়েই এসেছে। দেখুন, আর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে এবার তুলে নেব। দেখুন, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আবার ঠিক একইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। আপনারা যদি আমার ভিডিওটি দেখে
স্টেপ বাই স্টেপ করেন, তাহলে এই ভেজিটেবলসগুলো একদম দোকানের মতো হবে। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে আমারগুলো। আর আমার এগুলোও মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ভালোভাবে এটা ভেজে নিয়ে আমি এগুলোকেও তুলে নেব। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এবার আপনারা এদিক থেকে আপনাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।